বিশ্বের অন্যতম ব্যস্ততম নৌপথ হরমুজ প্রণালীতে হঠাৎ করেই নেমে এসেছে যুদ্ধের কালো ছায়া। সোমবার গভীর রাতে ৩টি আন্তর্জাতিক বাণিজ্যিক জাহাজের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার ঘটনায় উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। মার্কিন সেন্ট্রাল কমান্ড সেন্টকম সরাসরি এই হামলার দায় চাপায় তেহরানের ঘাড়ে। নিরীহ নাবিকদের জীবন বিপন্ন করার এই দুঃসাহসের জবাব দিতে ওয়াশিংটন বেছে নেয় সামরিক শক্তির পথ। মঙ্গলবার ভোরের আলো ফোটার আগেই গর্জে ওঠে মার্কিন যুদ্ধজাহাজ ও ফাইটার জেটগুলো। সেন্টকমের এক জরুরি বিবৃতিতে জানানো হয়, আন্তর্জাতিক জলপথের নিরাপত্তা নিশ্চিত করতে এবং ইরানকে তার আগ্রাসনের বড় ধরনের মূল্য চোকাতে এই শক্তিশালী ধারাবাহিক হামলা চালানো হয়েছে। যুক্তরাষ্ট্রের দাবি, ওয়াশিংটনের সঙ্গে হওয়া সদ্য স্বাক্ষরিত যুদ্ধবিরতি চুক্তিকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ইরান এই বিপজ্জনক উস্কানি দিয়েছে। মার্কিন ক্ষেপণাস্ত্রের মূল টার্গেট ছিল ইরানের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ কেশম দ্বীপ, বন্দর আব্বাস এবং সিরিক এলাকা। বিকট বিস্ফোরণে প্রকম্পিত হয়ে ওঠে পুরো উপকূলীয় অঞ্চল, যার ধ্বংসাবশেষে বেশ কয়েকজন আহত হওয়ার খবর মিলেছে। তেহরান অবশ্য এখন পর্যন্ত কোনো নিহতের খবর স্বীকার করেনি, তবে আকস্মিক এই হামলায় যে তারা চরম স্তম্ভিত তা স্পষ্ট। এদিকে এই সামরিক অ্যাকশনের ঠিক আগেই ইরানের অর্থনীতিতে আরেকটি বড় ধাক্কা দিয়েছে হোয়াইট হাউস। ইরানকে তেল রপ্তানিতে দেওয়া সামরিক বিশেষ ছাড় এক ঝটকায় প্রত্যাহার করে নিয়েছে মার্কিন প্রশাসন। এর ফলে গত মাসে দুই দেশের মধ্যে হওয়া ঐতিহাসিক সমঝোতা স্মারকের মূল অর্থনৈতিক সুবিধাই ভেস্তে গেল, যা তেহরানকে কার্যত একঘরে করার শামিল। মার্কিন এই পদক্ষেপকে অসৎ উদ্দেশ্য ও চরম অবিশ্বস্ততার বহিঃপ্রকাশ বলে তীব্র নিন্দা জানিয়েছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়। ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী এক হুঁশিয়ারি বার্তায় বলেছেন, ওয়াশিংটন চুক্তি লঙ্ঘন করে পারস্য উপসাগরকে যুদ্ধের মুখে ঠেলে দিয়েছে। জাতীয় নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় তেহরান এখন যে কোনো মুহূর্তে কঠোর ও নির্মম পদক্ষেপ নেবে। আগুনে ঘি ঢেলেছে আঞ্চলিক দুই পরাশক্তি কাতার ও সৌদি আরবের বক্তব্য। কাতার সরাসরি দাবি করেছে তাদের তেলবাহী জাহাজ আল রেকাইয়াত এই হামলার পেছনে রয়েছে ইরানের হাত। অন্যদিকে সৌদি আরবও জানিয়েছে যে হরমুজ প্রণালী পার হওয়ার সময় তাদের ওয়াদিয়ান নামক জাহাজে হামলা চালিয়ে বৈশ্বিক জ্বালানি সরবরাহ ব্যবস্থাকে ধ্বংস করার চেষ্টা করেছে তেহরান। তবে সব অভিযোগ অস্বীকার করে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই একে প্রতিবেশীদের অসৌজন্যমূলক আচরণ বলে আখ্যা দিয়েছেন। তার দাবি, জাহাজের ট্র্যাকিং সিস্টেম বন্ধ রাখা এবং ইরানের সাথে সমন্বয় না করে নৌপথ ব্যবহার করার কারণেই এই দুর্ঘটনাগুলো ঘটেছে। এখানে ইরানের কোনো হাত নেই, বরং ইরান এই আন্তর্জাতিক প্রণালীর নিরাপত্তা নিশ্চিত করতেই কাজ করছে। মাত্র এক মাস আগেই যে 14 দফা সমঝোতা স্মারকে দুই দেশ যুদ্ধবিরতি বাড়িয়েছিল, আজ তা কাগজের টুকরোয় পরিণত হয়েছে। সমুদ্রপথে বিশ্বের 1/5 তেল ও গ্যাস পরিবহনের এই লাইফলাইন এখন কার নিয়ন্ত্রণে থাকবে তা নিয়ে শুরু হয়েছে চরম মনস্তাত্ত্বিক ও সামরিক যুদ্ধ।